বাবা দীপালি, কখন এলি রে? আজকে তো দেখছি একেবারে ভোর ভোর চলে এসেছিস, আর এই দেওয়ালের দিকটা নিয়ে নিচ্ছিস একেবারে ঘুঁটে দিতে গিয়ে। আমার আমার দিকটা ছেড়ে ঘুঁটে দে না বাপু। দেওয়ালের সবটাই যদি তুই নিয়ে নিস, আমি কোথায় ঘুঁটে দেবো বলতো? উফ, এই যত অশান্তি! যেই দিন আমার আসতে একটু দেরি হয়ে যাবে, ওই দিনই এসে দেখি তুই একেবারে জায়গা দখল করে বসে আছিস। এই থামো তো, থামো। এসে থেকেই একেবারে কিছু না দেখে বুঝে বক বক করে ঝগড়া শুরু করে দিল। একেবারে ঝগড়াটে বউ হয়ে যাচ্ছ দিন দিন। এই তো তোমার জায়গা, দাও না দাও। কত ঘুঁটে দেবে দাও। আমি এমনি আজকে কম গোবর এনেছি, তাহলে তোমার জায়গায় ঘুঁটে দেব কিসের জন্য শুনি? আজকে তো আমার জায়গায় ঘুঁটে দিয়ে ভরতে পারবো না। না বুঝে খালি ঝগড়া করতে আসে গায়ে পড়ে। ও, তাহলে তো ভালোই হলো, একটু নিশ্চিন্ত হলাম। আসলে আমি আজকে একটু বেশি গোবর পেয়েছি তো, তাই তো আসতেও দেরি হয়ে গেল। যাক, ভালো হয়েছে, আমার একটু বেশি জায়গায় আজকে লাগতো। তা তোর যখন জায়গা লাগবে না, আমি বরং তোর জায়গাতেও দুটো ঘুঁটে দিয়ে দেব, কি বলিস? আচ্ছা দীপালি, তো রান্না বান্না হয়েছে রে? মানে এত সকাল সকাল তুই চলে এলি, তাই জিগালাম আর কি। আর সুযোগ পেলাম কোথায় বলো দেখি? পটলার বাবাকে তো হাটে পাঠিয়েছি মাছ সবজি সব কিনে আনার জন্য। আজকে তো মেয়ে জামাই দুপুরে বাড়ি আসবে, তাই জন্যই তো বললাম একেবারে হাটে থেকে বাজার করে আনো। হাটের জিনিসপত্র মাঝে মাঝে একটু সস্তায় পাওয়া যায়, তাই তো পাঠালাম। দেখি সে কখন বাড়ি আসে সব নিয়ে, তারপরে রান্না চাপাবো। আজকে তো অনেক পদের রান্না, সময়ও লেগে যাবে গো আমার। তা তুমি খবর পেলে বিনিদির বাড়িতে, মানে বিনিদি আজকাল কি করছে, এসব শুনেছো তুমি? হ্যাঁ রে হ্যাঁ, ছি 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 ছি, কি কাণ্ড বল দেখি! বিনিদি নিজের অমন একটা জুয়ান ছেলেকে হারালো, তাও তার কোনো শোক তাপ নেই রে। ওদের বাড়িতে মাছ রান্না হচ্ছে, আবার ওই মাছ রান্না করে ওই বেদ বা বউটাকেও খাওয়াচ্ছে। কি অনাসৃষ্টি কাণ্ড বল দেখিনি! এই বিনিদি কে কি বলি আমি তো নিজেই বুঝতে পারছি না। কোথায় এই বউ আসার পর বিনিদির ছেলেটা চলে গেল। বিনিদি এত বড় একটা জিনিস হারালো, কোথায় এই বউকে দূর দূর করে তার বাপের ঘরে পাঠিয়ে দেবে, তা না করে ঘরে বসিয়ে এসব মাছ মাংস গেলাচ্ছে। তাহলে বলো দেখিনি, এই করে যে বিনিদি আমাদের পুরো গ্রামের অমঙ্গল করে ফেলছে। আচার বিচার একেবারে সিকিতে তুলে ফেললে হবে? চলো না গো, বিনিদিকে গিয়ে বলি সবটা। বিনিদির এইসব আচরণ বন্ধ করতে হবে। বিনিদির জন্য আমাদের সবার ক্ষতি, এটা তো আমরা মেনে নেব না, তাই না? এই আচার বিচার তুলে দিলে এই গ্রামের কি অবস্থা হবে ভাবতে পারছো? বাবা গো বাবা, আমার তো ভাবলেই মনের ভিতরটা কেমন কেমন করে। হ্যাঁ ঠিক বলেছিস তো। চল তো, চল ঘুঁটে দেওয়াটা শেষ করে আগে বিনিদির বাড়িতে যাই, একসাথে গিয়ে বিনিদিকে সব খুলে জিজ্ঞেস করি, চল। এই বিনিদি, তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি গো। এই তুমি যা শুরু করেছো না এই সব ব্যাপার নিয়ে, আমরা যা শুনছি তোমার নামে, সব কথাগুলো কি সত্যি নাকি? কেন গো, কি এমন শুরু করেছি আমি? আর তোমরাই বা কি শুনেছো, আমাকেও একটু বলো দেখি।
না মানে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এসে আমাকে একেবারে জেরা করতে শুরু করলে যে, কি ব্যাপারটা কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছুই বুঝতে পারছো না? এতটা বোকা নাকি তুমি? কই, তোমাকে দেখলে তো মনে হয় না। ঢং যত। এই তুমি নাকি তোমার সদ্য বেদ বা হওয়া এই বৌমাকে মাছ খাওয়িয়েছো? এই অনাসৃষ্টি কাণ্ডটা করতে তোমার একবারও বিবেকে লাগলো না কো? নিজের জলজান্ত ছেলেটাকে হারালে যার জন্য, তাকে কোথায় দূর দূর করে বাপের বাড়ি তাড়িয়ে দেবে, তা না করে তাকে ভালো মন্দ মাছ এইসব গেলাচ্ছ। এ কি, এ কি, এ কেমন ভাষা তোমাদের? তোমরা তোমরা এই সব ব্যাপার নিয়ে কথা বলতে আমাদের বাড়িতে এসেছো? আশ্চর্য! তোমাদেরকে কে বলেছে শুনি যে আমার বৌমার জন্য আমার ছেলে চলে গেছে? আর তার সাথে তার মাছ খাওয়ারই বা কি সম্পর্ক? মেয়েটার কথা একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, এই বয়সে সে তার স্বামীকে হারিয়েছে। তোমরা তোমরা তার কষ্ট ছাড়ো, তোমরা তো দেখছি আমার কষ্টটাও বলতে চাইছো না। আমার ছেলে আমি হারিয়েছি, সেই মায়ের কাছে এসে তোমরা এই সব কথা বলতে পারতে না, যদি আমার কষ্টটাও একবারও বুঝতে। দেখো বিনিদি, তোমার কষ্টটা আমরা বুঝি, কিন্তু তোমাদের জন্য সারা গ্রামের ক্ষতি হোক এটা তো সম্ভব না, তাই না? মানে তোমরা তো আচার বিচার কিছুই মানছো না। তোমরা যা শুরু করেছো এটা আবার আমরা মানতে পারছি না, বুঝলে তো? তাই বলছি, এখনো সময় আছে, তোমার ছেলের বউকে বিদায় করো, এই বলে দিলাম। তোমার ছেলের বউয়ের জন্যই তো এই গ্রামের সবার ক্ষতি হয়ে যাবে, যা বুঝতে পারছি। তোমার ছেলেকে তো খেলো এই মেয়ে, তাও তুমি কিছুই বুঝতে পারছো না। যাক, তাই বলে পুরো গ্রামের সর্বনাশও করবে, এইটা আমাদের সহ্যের বাইরে। তাই সময় থাকতে ওকে বিদায় করো। এইসব আবার কি কথা? কি বলছোটা কি তোমরা? এখন সময় থাকতে থাকতে যা বলে গেলাম সেটা শোনার চেষ্টা করো, না হলে কিন্তু পঞ্চায়েত ডেকে এর বিচার করব। এই চলো গো সুনীলের মা, আমরা এখন যাই। এই মহিলা যদি আমাদের কথা একবারে না শোনে, তারপরে আবার দুদিন পর দেখছি। মা, দয়া করে আমাকে আর আটকাবেন না। আমাকে এবার আমার বাড়ি যেতে দিন। আমি এমনি আপনার অনেক বড় সর্বনাশ করে ফেলেছি। এর থেকে বড় সর্বনাশ আমি আর চাইছি না, আমি আর করতে পারবো না। আপনি দয়া করে আমাকে আর আটকাবেন না। বৌমা, তুমি যদি আমার কথা বুঝতেই না চাও, তাহলে তোমাকে আর কিভাবে বোঝাই বলো তো? তোমার কাছে আমার কথার থেকেও বেশি ওদের কথার দাম। 5 জন লোক 5 রকম কথা তো বলবেই, সবারটা শোনা কোনোদিনও সম্ভব না। আর সবাই এতটা যোগ্যও না যে ওদের কথা আমাদের শুনে চলতে হবে। তুমি ওই নিচু মানসিকতার মানুষগুলোর কথা শুনে এত বড় সিদ্ধান্ত নিও না মা। না মা, আপনি বুঝতেই পারছেন না, এখন আমার এখান থেকে চলে যাওয়াটা খুব দরকার। মানে সবাই আপনাকে না হলে কথা শোনাবে, এমনকি এই বিষয় নিয়ে পঞ্চায়েত অব্দি চলে যাবে। সবই তো আপনি শুনলেন। এইসব এসব আমি আর সহ্য করতে পারবো না মা। আর হতেই তো পারে যে ওরা ঠিক কথাই বলছে, আমি এতটাই অপায়া, এর জন্যই হয়তো এই বাড়িতে আসার পর এই বাড়ির ছেলেটাকে চলে যেতে হলো। এই বাড়ির এত বড় ক্ষতি করে দিলাম আমি। এবার এবার আমি এখানে থাকলে হয়তো এই গ্রামের সত্যি সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই বলছি মা, আমাকে যেতে দিন, আমাকে আর না করবেন না। সত্যি আমার আর কিছুই বলার নেই। তুমি যেতে চাইলে তুমি যাও, আমি তোমাকে আর কিভাবে আটকাবো আমি বুঝতে পারছি না। কিন্তু এগুলো খুব বড় একটা ভুল ভাবনা। সময়ের সাথে সাথে ঠিক তোমরা বুঝতে পারবে। তবে এখন আমার কপালে এই একাকিত্বই লেখা ছিল। সবাই আমাকে ছেড়ে চলে গেছে,
এমনকি তুমিও এখন বাপের বাড়ি চলে যেতে চাইছো আমাকে ছেড়ে। ঠিক আছে, যাও, আমি আর না করব না তোমাকে, আটকাবও না। যখন ঠিক নিজের ভুল বুঝতে পারবে সেই দিন তুমি নিজেই আবার আসবে। কি সাংঘাতিক অবস্থা রে বাবা! দেখো তো, পটলের মা, তোমার মেয়ে তাহলে কি এবার থেকে এখানেই, মানে তোমাদের বাড়িতেই থাকবে? তোমার মেয়ে যদি এতটাই অপায়া হয় যে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোক তাকে তাড়িয়ে দিল, তাহলেও এখানে এসে থাকলে, তোমাদের ঘরে থাকলে, তোমাদের ঘরের আর আমাদের গ্রামের কোনো ক্ষতি হবে না তো? বাবারে বাবা, তুমি তো আমাদের চিন্তায় ফেলে দিলে গো। কেন রে, কেন সুতপা? মনীষা আমাদের গ্রামের মেয়ে, এতকাল তো এই গ্রামে ছিল, কই তখন তো কোনো অমঙ্গল হয়নি। ওর শ্বশুর বাড়ির লোক এই দুদিনে কি বলতে কি বলেছে, কি বুঝেছে, তাই বলে তুইও শুরু করে দিবি নাকি এইসব নিয়ে আলোচনা করা? কে পয়া কে অপয়া এইসব না দেখে তুই নিজের ঘর সংসার দেখ, সেটাই বরং তোর জন্য ভালো হবে। আরে তুমি জানো না বিনিদি, মনীষার শ্বশুর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে তো। ওর বিয়ের পর তো ওর বরটার কি বড় একটা দুর্ঘটনা হয়েছে। ওর বর তো কোনো মতে বেঁচে ফিরেছে বেচারা, তাই তো ওর শাশুড়ি ওকে তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে। এই থাক থাক, তোর থেকে আমি এত কথা শুনতে আসিনি, আমি সব জানি। নিজের মানসিকতাটাকে একটু বড় কর, বুঝলি তো? নিজের গ্রামের মেয়ের সম্পর্কে যদি এরকম বাজে কথা বলিস, তাহলে ও শ্বশুর বাড়ির লোকের আর কি দোষ? তারা তো সুযোগ পেলে আরো বাজে কথা বলবে। তুই ভাব তো, আজকে ওর ঘরে হয়েছে, কালকে যদি এরকম ঘটনা তোর ঘরে ঘটে। তাই এইসব না চিন্তা করে, এইসব বাজে মন্তব্য না করে, বরং নিজের মনটাকে একটু পাল্টা, দেখবি তাতে করে তোরও ভালো হবে, আর তোর আশেপাশের মানুষগুলোও একটু শান্তিতে বাঁচতে পারবে। সত্যি বিনিধি, আজ আমি বুঝতে পারছি গো, সেই দিন তোমার ছেলের বউয়ের সাথে আর তোমার সাথে আমরা কি অন্যায়টা না করেছিলাম। তাই জন্যই হয়তো দেখো না, ভগবান আজ আমাকেও এই দিনটা দেখালো। আমার সব শেষ করে দিল গো, আমার সব শেষ করে দিল।